কোরআন আমি আল্লাহ নাযিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহর হাবিব সরকারের দোয়ানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক হেরা গুহায় নিয়ে সর্বপ্রথম ওহী নাযিল করলেন, পয়গম্বর ঘরে ভালো লাগে না। আম্মা জান খাদিজাকে বলল, খাদিজা কেন যেন আমার ঘরে ভালো লাগে না। সুবহানাল্লাহ। 40 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে হেরা গুহায় নিয়ে গেলেন। ওখানে গিয়ে আল্লাহ পয়গম্বর সময় কাটান, সাধনা করে। হঠাৎ করে আল্লাহর হাবিবের সামনে একজন উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হইয়া আল্লাহর হাবিবকে বলেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন গো, আমার সঙ্গে আপনি তিলাওয়াত করুন। আল্লাহর হাবিবের জবাব ছিল, মা আনা বিকারিন, ভাই আমি কি করে পড়ব? আমি তো কোনোদিন কারো কাছে শিক্ষা অর্জন করি নাই, কোন মাদ্রাসায় যায় নাই, কোন টিচারের কাছে যায় নাই, আমি কিভাবে তিলাওয়াত করব? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে জড়াইয়া ধরে সিনার সঙ্গে সিনা লাগাইয়া জোরে চাপ দিয়া ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি তিলাওয়াত করুন। আল্লাহর হাবিবের একই জবাব, মা আনা বিকারিন, ভাই আমি পড়ব কেমন করে? আমি তো কারো কাছে পড়ি নাই। তৃতীয়বার আবার সিনার সঙ্গে জড়াইয়া একই প্রশ্ন, ইকরা ইয়া মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর হাবিব তৃতীয়বারও একই জবাব দিলেন। চতুর্থবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। যখন বললেন আপনার রবের নামে আপনি তিলাওয়াত করুন, কথা বলতে দেরি হয়, পয়গম্বরের তিলাওয়াত শুরু করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ জুড়ে বলে। যখন বলা হলো আপনার রবের নামে আপনি তিলাওয়াত করুন, সাথে সাথে আল্লাহর নবীর জুবান আল্লাহ খুলে দিলেন, তিনি তিলাওয়াত শুরু করে দিলেন। এবার আল্লাহর হাবিব জিবরাইলের সঙ্গে বারবার ঠোঁট নাড়াচাড়া করেন, বারবার তিলাওয়াত করেন। আল্লাহ পাক তার হাবিবকে জবাব দিলেন, আমার হাবিব, কোরআন আমি নাযিল করেছি, এই কোরআন আপনার সিনায় সংরক্ষণের দায়িত্ব আমার। আপনি তাড়াহুড়া করবেন না, কোরআন যেন আপনার সিনা থেকে চলে না যায়, কোরআন যেন আপনি ভুলে না যান, সেই ব্যবস্থা করার দায়িত্ব হলো আমি আল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এ আমার হাবিব, তাড়াহুড়া করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআন আপনার সিনায় জমা করে দেওয়া, আপনার সিনায় সংরক্ষণ করে দেওয়া, আপনার মুখস্থ করে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। শুধু তাই নয়, কিভাবে তিলাওয়াত করতে হবে, ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। জিবরাইল যখন আপনার সামনে তিলাওয়াত করবে, আপনি শুধু ফলো করেন, শুধু দেখেন কিভাবে জিবরাইল কোন আয়াত কোন অক্ষর কিভাবে তিলাওয়াত করে। ফাইযা ক্বরানাহু বিলিসানি জিবরাইল ফাত্তাবি কুরআনা, তার তিলাওয়াতকে আপনি ফলো করবেন। আর
কোরআনের প্রত্যেকটি আয়াতের কি অর্থ হবে, কি ব্যাখ্যা আর বিশ্লেষণ হবে, কি তাফসীর হবে, এটাও আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু তাওরাতের কোনো দায়িত্ব আমি নেই নাই, ইনজিলের কোনো দায়িত্ব নেই নাই, জবুরের কোনো দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, এজন্য গোটা বিশ্বে একজন তাওরাতের হাফেজ পাওয়া যাবে না, গোটা বিশ্বে একজন ইনজিলের হাফেজ পাওয়া যাবে না, গোটা বিশ্বে একজন জবুরের হাফেজ পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর মেহেরবানিতে 1 লক্ষ 2 লক্ষ নয়, 1 কোটি 2 কোটি নয়, অগণিত হাফেজে কোরআন গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। শুধু তাই নয়, আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। যখনই হাফেজে কোরআনরা কোরআন সামনে নিয়ে বসে রে, এতটাই আল্লাহ সিনা খুলে দেন, এতটাই সহজ করে দেন। এমনও হাফেজ পৃথিবীর মধ্যে আছে যারা এক বৈঠকে আধা পারা কোরআন শোনায়। কত? আধা পারা, 10 পৃষ্ঠা। এত ট্যালেন্ট, এত মেধাবী, সবক শোনাইতে পারি যদি এক বৈঠকে আধা পারা, ওই বাচ্চাটার হাফেজ হইতে কয় মাস সময় লাগবে? বলেন বলেন। 2 মাস। 30 পারা কোরআন না, আধা পারা করে যদি সবক দেয়, তাইলে দেখা গেল সে 60 দিনে কোরআন খতম করে দেয়। 2 মাসে হাফেজ বানাইতে পারেন আল্লাহ। এটা দুনিয়ার কোন মানুষের কারিশমা নয়, এটা আসমানের মালিক আল্লাহ কুদরত ছাড়া বিকল্প কিছু না। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গোটা বিশ্বের ইসলামের দুশমনরা, কোরআনের শত্রুরা যদি সকলে একত্রিত হইয়া চেষ্টা করে আমার কোরআনকে অফ করে দেওয়ার জন্য, আমার কোরআনের লাইটকে নিভিয়ে দেওয়ার জন্য যদি ষড়যন্ত্র করে কোরআনের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, আল্লাহ ডাক দেয়া কয়, যেহেতু এই লাইট আমি জ্বালাইছি, কোরআন যেহেতু আমি নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব যেহেতু আমি আল্লাহ নিয়েছি, গোটা বিশ্ব মেরে যদি চেষ্টা করে আমার এই কোরআনের লাইটকে কোনোদিন অফ করতে পারবে না। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এদের মনে চাক আর নাই চাক, আমি আমার এই লাইটকে, আমার এই নূরকে, কোরআনেরই বাতিকে আমি কমপ্লিট করেই ছাড়ব। সুবহানাল্লাহ। এই জন্য যতই ষড়যন্ত্র হচ্ছে, গোটা বিশ্বে কোরআনের মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? বলেন বলেন বলেন। যত বেশি ষড়যন্ত্র হবে ততই কোরআনের মাদ্রাসা বাড়তে থাকবে। জোরে বলুন ঠিক কিনা? কোরআনের পাখিদের সংখ্যা দিন দিন বাড়বে। আমি তো আমার অনেক বয়ানে বলি, ষড়যন্ত্রের মাত্রা যত বেশি বাড়বে তত হাফেজের সংখ্যা, হাফেজের বয়স কমতে থাকবে। এখন তো 6 বছরের বাচ্চাদের আমরা নিজেরাই মাথায় পাগড়ি দিচ্ছি। 6 বছরের বাচ্চা তো ঠিক মতো কথা বলতে জানে না, ঠিক মতো কাপড় চোপড় পরতে জানে না, কিন্তু আমার আল্লাহ কয় তার সিনার মধ্যে কুদরতি ভাবে আমি আল্লাহ কোরআন ঢুকাই দিলাম। গোটা বিশ্বের সমস্ত যন্ত্রপাতি দিয়ে
অত্যাধুনিক মেশিন দিয়ে যদি কোনো হাফেজ তার সিনার মধ্যে তালাশ করা হয়, বলুন তো দিকে কোরআনের কোন একটা অক্ষর পাওয়া যাবে? কম্পিউটারের মধ্যে স্ক্রিনের মধ্যে কোরআনের কোন একটা অক্ষর ধরা পড়বে না। এত সূক্ষ্মভাবে সুন্দরভাবে আমার আল্লাহ কোরআনকে সিনায় সংরক্ষণ করে দিয়েছেন। কিছু মগার দল, বেঈমানের দল, বিজাতির দলেরা মনে করে কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয়, কোরআনের কপিগুলো যদি অপমান করা হয়, তাইলে মনে হয় কোরআনের শিক্ষা থেকে মানুষ বিমুখ হয়ে যাবে। কোরআনের কপিগুলোকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাইলে মনে হয় কোরআন পৃথিবীর মধ্যে থাকবে না। এরা জানে না কোরআন আল্লাহ নাজিল করেছেন, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহর কসম, গোটা বিশ্বে যদি কোথাও কোরআনের একটা কপিও যদি না থাকে, লাইব্রেরিতে যদি কোরআন না পাওয়া যায়, আপনাদের কি ধারণা কোরআন কি পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাবে? আরো জোরে বলে। এই মাদ্রাসায় আশরাফিয়া দৌলতপুরের একজন হাফেজকে যদি খুদে কোরআনের একটা পাখিকে যদি বলা হয় তুমি কোরআনের শুরু থেকে তিলাওয়াত করো, ওই পাখিটা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক বৈঠকে তিলাওয়াত করে ফেলবে, আর এটা রেকর্ডিং হয়ে যাবে। পরের দিন সকাল থেকে পুনরায় দুবারা কোরআন জিন্দা হয়ে যাবে। কিভাবে আল্লাহ সংরক্ষণ করছেন? শুধু কোরআনের অক্ষরের সংরক্ষণ নয়, এই কোরআন হাদিস থেকে, কোরআন থেকে কি কি মাসলা মাসায়েল বের করা যায়, এই জন্য আল্লাহ একটা গ্রুপকে লাগাই দিয়েছে। তাফসীর করার জন্য একটা গ্রুপকে আল্লাহ লাগাই দিয়েছে। কোরআনের 7 কারাতে সাবা, এর উপর মেহনত করার জন্য আরেকটা গ্রুপকে আল্লাহ লাগাই দিয়েছে। হিফজুল কোরআনের জন্য আরেকটা গ্রুপকে আল্লাহ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। চতুর্দিকে কোরআনের সংরক্ষণের জন্য, কোরআনের হিফাজতের জন্য আল্লাহ জামাত কি জামাত, দল কি দল আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। এই জন্য গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে কোরআনকে শেষ করে দেওয়ার জন্য, কোরআনের শিক্ষাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য সফল হতে পারবে। সফলতার চেহারা দেখবে কেন? আল্লাহ বলছেন আমি নিজে নাযিল করছি, আমি তার দায়িত্ব দিয়েছি। বিধায় মার্কেটে যদি কেউ দুষ্টুমি করে, শয়তানি করে, কোরআনের কোথাও কোনো জের জবর নক্তার পরিবর্তন করে যদি কোরআন সাপ্লাই দেয়, বাজারে যদি কোরআনের কপি কেউ চালাই দিতে চায়, পারবে? ছোট্ট হাফেজে কোরআন যখন পড়বে, লাইব্রেরিওয়ালাকে বলবে তোমার কোরআনে ভুল আছে। সুবহানাল্লাহ। তোমার এই কোরআন সহি নয়, সঠিক নয়। কে বা কারা শয়তানি করে এখানে গলত কোরআন মার্কেটের মধ্যে সাপ্লাই দিয়েছে, কোরআন আমি মানি না। কথা বলেন ঠিক কিনা? এমন সুন্দর সংরক্ষণের ব্যবস্থা আল্লাহ করেছেন। সাহাবী এসে আল্লাহর হাবিবকে বললেন, বাতাসা, ওগো আল্লাহর পয়গম্বর, কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব বলেন, ওমা আদাত্তা লাহা, সাহাবী রে, কিয়ামত তো বড় কঠিন জিনিস। তুমি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করার জন্য আসলা। কিয়ামত তো বড় ভয়াবহ জিনিস। ওমা আদাত্তা লাহা, তুমি তার জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ? সাহাবী জবাব দিলেন, ওমা আদাত্তু লাহা কাসরাতা সালাতিন ওয়ালা সিয়াম ওয়ালা সাদাকা। পয়গম্বর, আমি তো সেই রকমের কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। ব্যস্ত মানুষ, কাজের মানুষ আল্লাহর হাবিব, আমি তো ফরজগুলো আদায় করি, সুন্নতে মুআক্কাদা এবং ওয়াজিবাতগুলো আদায় করি।
এর বাহিরে আমি কোনো কিছু করতে পারি না, আমার তেমন কোনো প্রস্তুতি নাই। তবে একটা সম্বল আছে, সেই সম্বলটা হলো ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। এ আল্লাহর হাবিব, আমার কাছে যে সম্বল, সেই সম্বল হলো উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ দুইটা এক্সাম্পল দিয়েছেন, দুইটা দৃষ্টান্ত দিয়েছেন সূরা তাহরিমের মধ্যে। আল্লাহ কাল যে যাকে অন্তর দিয়া ভালোবাসে তার সঙ্গে তার হাসর হয়, বাহ্যিক ভালোবাসা নয়, অন্তরের মহব্বতের দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলুন ঠিক কিনা? ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। হযরত নূহ, হযরত লূত আলাইহিস সালাম, জলিলুল কদর দুইজন পয়গম্বর। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী মুসলমান ছিলেন, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী মুসলমান ছিলেন না। বাহ্যিক দৃষ্টিতে নবীর সঙ্গে তাদের মহব্বত আর ভালোবাসা ছিল, কিন্তু বাস্তবে কলবি মহব্বত আর কলবি ভালোবাসা তাদের ছিল। যেই কারণে এই সংসার থেকে সন্তানাদি জন্ম নিয়েছে। যদি বাহ্যিক সম্পর্ক না থাকতো তাহলে তো সন্তানাদি হতো না। কিন্তু কোরআনে আল্লাহ বলেন, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও, নবীর কলিজার টুকরা সন্তান হওয়া সত্ত্বেও বিনা হিসাবে জাহান্নাম। কোথায় যাবে? নূহ নবীর স্ত্রী জান্নাতি না জাহান্নামী? বলেন বলেন। জাহান্নামী। নূহ নবীর সন্তান কেন জাহান্নামী? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জাহান্নামী। আশ্চর্য ব্যাপার, নবী হয়ে তার স্ত্রী জাহান্নামে যাবে, নবী হয়ে তার সন্তান জাহান্নামে যাবে। এটা তো ভাবতেও অবাক লাগে, যে কি করে সম্ভব? নবীর সঙ্গে তাদের বাহ্যিক সম্পর্ক ছিল, নবীর সঙ্গে তাদের বাহ্যিক মহব্বত ছিল, অন্তর দিয়ে ভালোবাসতো না, অন্তর দিয়ে মহব্বত করত না। যদি অন্তর দিয়ে মহব্বত করত তাইলে নবীর উপর ঈমান নিয়ে আসতো, ঠিক না বেঠিক? যে যাকে ভালোবাসে তার আদর্শকে সে ফলো করে, ঠিক না বেঠিক? যে যাকে মহব্বত করে তার আদর্শ তার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে। যেহেতু অন্তর দিয়ে ভালোবাসে না, এই জন্য নবীর দাওয়াতের মেহনতে শরীফ হয় নাই। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানকে বলল, যখন এই বন্যা শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেল, হযরত নূহ পয়গম্বর সন্তান কেনানকে বলল, ক্বালা ইয়া বুনাইয়া কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ কলিজার টুকরা সন্তান কেনান, এখনো সময় আছে, কলমা পড়ে তুমি আমার নৌকার মধ্যে সওয়ার হয়ে যাও, আমার বাহনের মধ্যে তুমি চলে আসো। বদনসিব পুরা কপাল্লা কেনান হযরত নূহকে ডাক দেয়া বলে, ক্বালা সাআবি ইলা জাবালি আশমুনি মিনাল মা। না না, বন্যার পানি যতই বেশি হবে
তোমার বৃষ্টিতে আমার ওটা লাগবে না, আমি পাহাড়ের চূড়ার উপর গিয়ে আশ্রয় নিব। নাউজুবিল্লাহ। আল্লাহর গজব আসে, কেউ বাঁচতে পারে? বলেন, উপায় আছে? গজবের হাত থেকে কেউ বাঁচার কোনো সিস্টেম আছে? মাঝে মধ্যে আমাদের উপর যখন কোনো গজব আসে, তো আমাদের উপরস্থ কর্মকর্তা যারা আছে, দেশ পরিচালনার দায়িত্বে যারা আছে, এরা এমন এমন শব্দ ব্যবহার করে, যেই শব্দ ব্যবহারের কারণে গজব যাবে তো দূরের কথা, গজবের মাত্রা আরো বাড়ে। যেমন দেশে যদি কোথাও বন্যা পরিস্থিতির শুরু হয়, তখন আমাদের উপরস্থ কর্মকর্তারা বলে যে এই বন্যা মোকাবেলা করার মতো যথেষ্ট প্রস্তুতি আমাদের আছে। আরো আসতে না, বন্যা আসে কার হুকুমে? আরেকটু জোরে বলেন। সিডর আইলা ঘূর্ণিঝড় সমুদ্রের থেকে যখন আসা শুরু হয়, তখন আমাদের কর্মকর্তারা বলে যে এই সিডর, এই ঘূর্ণিঝড়কে মোকাবেলা করার মতো যথেষ্ট প্রস্তুতি আমাদের আছে। আল্লাহর গজবের মোকাবেলা করার কোন ক্ষমতা পৃথিবীর কার আছে? কওমে আদ, কওমে সামুদ, নবী তাদেরকে বললেন যদি ঈমানদার না হও, আল্লাহর গজব তোমাদের উপরে আসবে। এরা এত শক্তিশালী ছিল, এরা বিশাল বিশাল পাথরগুলোকে নিজের পায়ের গোড়ালি দিয়ে টুকরো টুকরো করে বাড়ি বানাইত। আল্লাহু আকবার। শক্তি কম ছিল না, বেশি ছিল। বিশাল বিশাল পাথর, যেই পাথরগুলো এখন টুকরো টুকরো করার জন্য মেশিনের সাহায্য নিতে হয়, এদের মেশিনের দরকার হতো না। বড় কোনো পাথরকে যদি টুকরা টুকরা করার দরকার হতো, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলে পাথরগুলো টুকরা টুকরা হয়ে যেত। নবীর দাওয়াতে সাড়া দেয় না, ইমানদার হয় না, তখন তাদেরকে বলা হলো আল্লাহর আযাব আসবে। তোমরা যদি আল্লাহর কথা না মানো, আল্লাহর শাস্তি তোমাদের উপর আসবে। শক্তির বাহাদুরি দেখাইয়া এরা তখন বলতে লাগলো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদেরকে শাস্তি দিবে কে আমাদের চাইতে শক্তিশালী আছে? নাউযুবিল্লাহ। বলে আমরাই তো সবচেয়ে বেশি শক্তিশালী, তাই আমাদেরকে শাস্তি দেওয়ার মতো কেউ নাই, কেউ আমাদেরকে শাস্তি দিতে পারবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলে দিলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আপনি তাদেরকে বলে দিন গো, যিনি তাদেরকে বানাইছেন, যিনি আসমান আর জমিনকে বানাইছেন, যিনি সব কিছুকে বানাইছেন, তার শক্তি কি তাদের চেয়ে কম না বেশি? জোরে কও। তোমাদেরকে যিনি বানাইছেন তার শক্তি কি তোমাদের চেয়ে কম না বেশি? আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। ও নবী, তাদেরকে আপনি জানাই দেন যে আল্লাহ তোমাদেরকে বানাইছেন, যে আল্লাহ কুল কায়নাতকে বানাইছেন, তার শক্তি তোমাদের চেয়ে অনেক বেশি। শক্তির বাহাদুরি করো না, শক্তি আল্লাহর কাছে তোমাদের টিকবে না। জোরে বলেন ঠিক কিনা? এরা নবী যখন বলল তোমাদের উপরে শাস্তি আসবে, পজিশন নিয়ে দাঁড়াই নবীরে বলে বলো তোমার খোদাকে শাস্তি পাঠাবে। নাউযুবিল্লাহ। আমরা তার মোকাবেলা করব, কারণ আমাদের চেয়ে শক্তিশালী আর কোন সৃষ্টি নাই। এই বাহাদুরি দেখায় তারা পজিশন নিয়ে দাঁড়ায়। নবী বললেন যে গজব তোমাদের উপর আসতেছে। আল্লাহ পাক তার সৈনিক পাঠাইলেন বাতাস। কি পাঠাইছেন? বাতাস কি দেখা যায়? বাতাস যখন গাছপালাতে লাগে তখন নড়াচড়া করে বোঝা যায়, কিন্তু বাতাস আপনি ধরতে পারেন। এরা পজিশন নিয়ে দাঁড়িয়ে রয়েছে,
শু শু আওয়াজ শোনা যাচ্ছে। চতুর্দিকে তাকা, এই আওয়াজগুলো কোন দিক থেকে আসতেছে, এরা কার? কিছুক্ষণ পর এই বাতাস আয়সা তাদেরকে একবার আসমানের দিকে নিয়ে যায়, আবার ওখান থেকে মুখ উপর করে জমিনের মধ্যে ফালা, আবার নেয় আবার ফালা। কিছুক্ষণ পর কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া, এক একটা বিদ্যুতের পিলারের মতো, এক একটা বড় বড় গাছের গোড়ার মতো জমিনে পড়ে আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কে করছে? আবু আতিফ খাকবাদ বান্দা আন পেশে মাতু মুর্দাবা হক জিন্দা। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর কোনো কিছুকে তুমি দুর্বল মনে করবা না। আগুন বলো, বাতাস বলো, পানি বলো, মাটি বলো, সবগুলো হলো আল্লাহর সৈনিক। ঠিক না বেটি? কার সৈনিক? বাতাসকে আল্লাহ অর্ডার দিলেন, এরা মোকাবেলা করবে তো দূরের কথা, বাতাস দেখা যায় না। একবার তাদেরকে উপরের দিকে নিয়ে যায়, আবার নিচের দিকে ফালায়, ধরতে ছুঁইতে পাওয়া যায় না। আল্লাহ বলেন, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। যেদিকে যায় সেদিকে সমান করে চলে যায়। মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কারো। যখনই কোনো গজব আসবে তখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে, তাওবা করতে হবে, দোয়া করতে হবে যে আল্লাহ, আমাদের নাফরমানির কারণে, আমাদের গুনার কারণে এই গজব আসছে, এই মোকাবেলা করার ক্ষমতা আমাদের না, আপনি আমাদেরকে নিজ কুদরতে হেফাজত করেন। ঠিক না? আমার ভাইরা সময় কম, ওই কানান হযরত নূহ পয়গম্বর কি জবাব দিল, না না না, তোমার কিস্তিতে যাওয়া লাগবে না, আমি তো পাহাড়ের চূড়ার উপর চলে যাব। হযরত নূহ পয়গম্বর বললেন, না, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান ওয়াহিদ ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ কথার কথা চলছে, হঠাৎ করে একটা বিশাল আকৃতির ঢেউ হযরত নূহের সামনে তার সন্তানটাকে ডুবায়া মেরে দিয়েছে। ঠিক হযরত নূহের স্ত্রীকেও আল্লাহ জাহান্নামে দিলেন। আর এদিক দিয়ে দেখেন, বিশ্ব সন্ত্রাস মিস্টার ফেরাউন লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে নিজের ক্ষমতা টিকে রাখার জন্য। নিজেকে রব দাবি করছে, তার ঘরে আল্লাহ পাক এমন একজন নেককার, দিনদার, আবেদা, জাহেদা, সালেহা স্ত্রী পাঠিয়ে দিয়েছেন, যার নাম হযরতে আসিয়া রাহিমাহুল্লাহ। হযরতে আসিয়া আলাইহা রাহমা, হযরতে আসিয়া ফেরাউনের ঘর সংসার করে, মিশরের ফাসলিটি রানী, কিন্তু অন্তর দিয়ে হযরতে মুসা পয়গম্বরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। অন্তর দিয়ে দ্বীনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে। অনেক লম্বা কাহিনী, আমি শুধু টুক টুক করে যাচ্ছি, কোট করে আপনাদেরকে বলে যাচ্ছি। হযরতে আসিয়া আর ইসলামের খবর যখন ফেরাউন শুনল যে আসিয়া আমার ঘরে থাকে, মুসা নবীরে বিশ্বাস করে, আসিয়া এক আল্লাহকে বিশ্বাস করে, আমাকে রব বলে মানে না। হযরতে আসিয়াকে শাস্তি দেওয়ার জন্য ফেরাউনের চিরাচরিত অভ্যাস অনুযায়ী ফেরাউন যখন কাউকে শাস্তি দিতে চায় তখন উত্তপ্ত ভালোর মধ্যে তাকে উলঙ্গ করে শোয়ায়। উলঙ্গ করে শোয়া, দুই হাতের মধ্যে দুই প্যারাক মারে, দুই পায়ের মধ্যে দুইটা প্যারাক মারে। এই জন্য কোরআনে আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ, প্যারাকওয়ালা ফেরাউন। হযরতে আসিয়াকে যখন এইভাবে
শাস্তি দেওয়ার জন্য, অপমানিত করার জন্য ষড়যন্ত্র করলো। আসিয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। এ মালিক, তোমার আশিক হইয়া, তোমার প্রেমিক হইয়া মুসা নবীর ধর্ম গ্রহণ করার কারণে আজকে ফেরাউন আমাকে এই শাস্তির জন্য রেডি করছে। আল্লাহ, আমি আর কিছু চাই না। ওই ফেরাউনের আযাব থেকে আমাকে তুমি হেফাজত করো, আমাকে তুমি সংরক্ষণ করো। আরেকটা দাবি হলো রে, তোমার নিকট আমার জন্য জান্নাতের একটা ঘর বানিয়ে দাও। তাফসীরের কিতাবের মধ্যে আছে, হযরত আসিয়া দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক হযরত আসিয়ার গায়ে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা ছায়া দিলেন, আসমান দিয়ে আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করলেন। ফেরাউন হযরত আসিয়াকে শাস্তি দেওয়ার আগে আল্লাহ পাক আসিয়াকে তার দরবারে ডেকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মহব্বত কলবি মহব্বত ছিল, আন্তরিক ভালোবাসা ছিল, যার দরুন আসিয়া দুনিয়াতে থাকতে আল্লাহ জান্নাতের মেহমান। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সময় শেষ। আমি যে বিষয়টা এই আমার আলোচনার মধ্যে আপনাদের খিদমতে আরজ করতে চাই, আল্লাহর হাবিব বলেন, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর, ঠিক না বেঠিক? আজকে আমরা যদি ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল যারা, কোরআনের পাখি যারা, তাদের সঙ্গে যদি আমার মহব্বত থাকে, তাদের সঙ্গে যদি আমার ভালোবাসা থাকে, তাদের সঙ্গে যদি আমার সম্পর্ক থাকে, আল্লাহর কসম, এরা যখন আল্লাহর জান্নাতের মেহমান হবে তখন আমাকে ছেড়ে আল্লাহর জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? আমাকে ছেড়ে এরা আল্লাহর জান্নাতে যাবে না। এই জন্য তো হাদিসের মধ্যে আসে, একজন হাফিজ কোরআন হিফজ করেছে, হালালকে হালাল, হারামকে হারাম, এগুলো মেনে চলছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক শুধু হাফিজে কোরআন তাকে এমন পাওয়ার দিবেন যে মানুষগুলো জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, আল্লাহ বলবেন, হাফিজ তুমি এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দাও যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কমপক্ষে 10 ব্যক্তি যাদের উপর জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। যদি আলিম হয় 10 জন 20 জন নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে। সুবহানাল্লাহ। ও ভাই, যতদিন বেঁচে থাকো ততদিন কোরআনের সঙ্গে মহব্বত রাখবো ইনশাআল্লাহ। বলে হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আল্লাহ, আমরা হাত তুলে ওয়াদা করতেছি, যতদিন পৃথিবীতে থাকবো ততদিন এই কোরআনকে ভালোবাসবো, কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো, ইসলামের শিক্ষাকে গুরুত্ব দিব। আল্লাহ, তুমি আমাদের এই ওয়াদাকে কবুল করে নাও, বলুন আমিন। আত্মা মুহতারাম হাজিরিন, আমি আমার বিষয়ের উপরে চেষ্টা করছি কিছু কথা আপনাদের খিদমতে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে সেইভাবে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ওজনায়